আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। তো আজকের ব্লগটি শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে। আমি পাঁপড় ভেজে দেখাবো আজকে। আসলে কি হয়েছে, আমার তো বিজনেসে পাঁপড় আছে। অনেক আপু আন্টিরা কিন্তু পাঁপড় নিয়েছে। নেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলছে যে পাঁপড় তো নিয়েছি কিন্তু পাঁপড়টা ভেজে খাবো কিভাবে? যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। আমি চিমটার মধ্যে পাঁপড় নিয়ে বাস তেলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। কারণ এই পাঁপড়টা এত পাতলা, বেশিক্ষণ যদি আমরা তেলের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। আমার মনে হয় পাঁপড় পছন্দ করে না এমন খুব কম খুঁজে পাওয়া যাবে। তো তেলের মধ্যে পাঁপড় কিভাবে আমি ভেজে নিলাম সেটা তো দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু ওভেনেও পাঁপড় ভেজে নিই। তো ওভেনে কিভাবে ভাজি সেটাও কিন্তু দেখিয়ে দিব। যারা তেল ছাড়া পাঁপড় খেতে চান তাদের জন্য ওভেন, এয়ার ফ্রায়ার কিন্তু বেস্ট। খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়। খেয়াল করেন 130 মিনিটস আমি কিন্তু দেব। ওইদিকে আমি তেলে ভেজে যে পাঁপড় রেখেছি সেটা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, কারণ পাঁপড়ের সেন্টে বাড়ি একদম ম করছে। তো 1 মিনিট পরেই আমি একটু চেক করে নেব। অনেক সময় কি হয়, ভোল্টেজ যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু 1 মিনিটে হয়ে যায়। তো আমি দেখলাম এটা হয়েছে, বাকিগুলো যদি না হয় তাহলে আমি কিন্তু একটা সাইড উল্টে দেব। এই যে এটা আরেকটু হবে, তো আমি উল্টে দিয়ে, যেহেতু আমি টাইমিং সেট করেছিলাম 130, তো আমার কিন্তু কয়েক সেকেন্ড বাকি আছে। তো এখন আমি অন করে দিলাম, বাস হয়ে যাবে। তো আমার বিজনেসের মুগ ডালের যে পাঁপড় রাখা হয়েছে আপনারা কিন্তু নিয়ে এইভাবে ভেজে আমাকে জানাবেন যে আপনাদের খেতে কীরকম লেগেছে। ওকে, তো হয়ে গিয়েছে। খেয়াল করেন, আমি কিন্তু হাতে আগে থেকে তেলে ভাজা পাঁপড়টা নিয়েছিলাম আর এখন আমি ওভেন থেকে বের করতেছি। হাতের মধ্যে নিয়ে থাকা অবস্থায় কিন্তু বোঝা যায় না, কিন্তু টেস্টের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। টেস্টের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, তার মানে এই না যে খেতে বাজে লাগে। দুটোই কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আমরা অনেক সময় চটপটি বাসায় রান্না করি আর চটপটির যে পাঁপড় সেটা বাসায় থাকে না। তো এইভাবে যদি আমরা ওভেনে ভেজে চটপটির উপরে দিই সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। কারণ যখন ওভেনে ভাজা হয় তখন ওটা একটু হার্ড হয়। আর এখন আমি একটু দেখিয়ে দেব, আপনারা খেয়াল করেন। শুধু ওভেনে না, আপনারা চাইলে এয়ার ফ্রায়ারেও কিন্তু ভেজে নিতে পারেন। সাউন্ড শুনলেন কীরকম? এখন আমি তেলে ভাজাটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাউন্ড একটু কম হবে, কারণ এটা সফট থাকে। তেলের মধ্যে ভাজলে পাঁপড়টা সফট হয় আর যখন ওভেনে ভাজা হয় ওটা বেশি একটু হার্ড হয়। আমার বিশ্বাস আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আচ্ছা, এখন আমি যেটা শেয়ার করব, আমি নতুন একটা জিনিস আমার বিজনেসে রেখেছি বাচ্চাদের জন্য। কারণ আমার ভিডিও অনেক বাবাই মামুনিরা দেখে। এতদিন ধরে বিজনেসের প্রত্যেকটা আইটেম আমি শুধুমাত্র বড়দের জন্য দেখাচ্ছিলাম। তো বাচ্চাদের জন্য নিয়ে এসেছি আমি রাজশাহীর বিচ চকলেট গুড়। গুড় যে চকলেটের মতো হয় সেটা কিন্তু আমি কখনোই আগে জানতাম না। এই যে বিজনেস করতে এসে তারপর জেনেছি, আর নিয়ে এসেছি কিন্তু আমি আপুদের রিকোয়েস্টে। তো আলহামদুলিল্লাহ খেতে অনেক কিন্তু টেস্টি। আমার ছেলেকে আমি খাওয়াইছি, তো ও তো অনেক বেশি পছন্দ করেছে, কারণ ও চকলেট খুব বেশি পছন্দ করে। তো আমি ফয়েল পেপারে রেখেছি একটা, কিন্তু আপনাদেরকে দেব এরকম বক্সে করে। কারণ চকলেট জাতীয় জিনিস গরমে কি হয়, একটু গলে যায়। গলে ঠিক না, নরম হয়ে যায়। তো আমি এই বক্সের মধ্যে করে রেখেছি আপনাদের জন্য চকলেট গুড়। আপনারা যারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি খুব বেশি কিন্তু নিয়ে আসিনি। খেয়াল করেন আমি ফয়েল দিয়ে বক্সের মধ্যে এই যে এইভাবে। আমি যেহেতু ফার্স্ট টাইম খেয়েছি, অনেক কিন্তু টেস্টি। আর ওই যে বললাম, আমি তো ভাবতেই পারিনি যে গুড়ের আবার চকলেট হয়। তো ফয়েল পেপারে আমি যেটা রেখেছি সেটা আমি তুর্যের জন্য রেখেছি, আর বক্সের মধ্যে আপনাদের জন্য। তো আপনারা যারা নিতে চান খুব জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। যারা যারা আগে নক করবেন তাদেরকে আমি দিতে পারবো, কারণ আমি খুব বেশি নিয়ে আসিনি।
আর আমার বিজনেসের গুড়ের আইটেম যে আছে, ঝোলা গুড়, পাটালি গুড়, এগুলো কিন্তু আমি জানুয়ারি মাসটা আর কয়েকটা দিন আছে, হয়তোবা ফেব্রুয়ারির 1 সপ্তাহ এরকম হতে পারে। তারপরে কিন্তু সেভাবে আপনাদেরকে দিতে পারবো না, কারণ আমার কাছে খুব বেশি নাই, যে কয়েকটা আছে বাস সেটা দেওয়ার পরে আমি আর নতুন করে গুড়ের আইটেম রাখবো না, কারণ শীত অনেকটা কমে গিয়েছে। আর এই যে খেয়াল করেন চকলেট গুড়, দেখতে কি সুন্দর, কালারটা যেমন সুন্দর সেরকম খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। তো আমি তুর্যকে ডেকে একটু খাওয়ালাম, আমিও খেলাম, অনেক মজা লেগেছে আমার এটা। আর আমার বিশ্বাস বাচ্চাদের সাথে বড়রাও খেলেও কিন্তু তাদের ভালো লাগবে। তো যারা এখনও চকলেট গুড় খাননি তাদেরকে বলবো একবার হলেও এটা টেস্ট করে দেখবেন, সত্যি অনেক টেস্টি। এখন আমি টেবিলটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ নতুন আরও কিছু আইটেম আমি বিজনেসে রেখেছি আপুদের রিকোয়েস্টে, সেটা শেয়ার করব। আপু আন্টিরা আমার বিজনেসে যে চাদর রাখা হয়েছে, বিছানা চাদর এত বেশি পছন্দ করেছে, অনেকেই কিন্তু অর্ডার করতেছে। অনেক আপুরা বলেছিল ডিফারেন্ট কালার রাখতে, তো আমি কিছু ডিফারেন্ট কালারের বিছানা চাদর নিয়ে এসেছি, সেগুলো দেখাবো। গত ব্লকে ব্লু অ্যাঞ্জেল ক্রাফট 9173 আইডি থেকে আপু কমেন্ট করেছিল। আচ্ছা, আপুর কমেন্টটা আমি পড়বো, তার আগে আমি বিছানা চাদরগুলো যে দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করেন। একটু ডিফারেন্ট কালার আমি নিয়ে এসেছি, যদিও আমার খুব ডার্ক কালার ভালো লাগে না, একটু লাইট কালার আমার বেশি পছন্দ। তো ডিফারেন্ট কালার যে নিয়ে এসেছি সেটাও কিন্তু লাইট কালারের মধ্যেই নিয়ে এসেছি। কারণ অনেকে হোয়াইট কালার পছন্দ করলেও নিতে ভয় পায় ময়লা হওয়ার কারণে, কারণ বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু একদিনেই একদম চাদর ময়লা, আর ময়লা হলেই কিন্তু সেটা ধোয়া যায়, কিন্তু চাদরের মধ্যে যখন কোনো দাগ লাগে আর সেই দাগটা যদি ওঠার মতো না হয় তখন কিন্তু সেই চাদরটা আর ব্যবহার করাই যায় না। তো প্রথমে আমি যেই চাদরটা দেখাচ্ছি এটা কিন্তু আমার পছন্দের, ওই যে আমার বরাবরই সাদা কালার পছন্দ, তো সাদার মধ্যে এখানে ফ্লাওয়ারের যে প্রিন্ট সেটা কিন্তু মাল্টি কালারের, আর সাদার সঙ্গে কিন্তু দারুণ কম্বিনেশন। আমি বিছানা চাদর বিছানায় বিছিয়ে তারপরে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব প্রত্যেকটাই। আপনারা যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আচ্ছা, আপনারা দেখতে থাকুন আর আমি ব্লু অ্যাঞ্জেল ক্রাফট 9173 আইডি থেকে ওনার কমেন্টটা পড়ি। তো ওনার কমেন্ট পড়ে যেটা আমি বুঝতে পারলাম যে আপু আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখে আপুর খুব ইচ্ছে করে আমার বিজনেসের প্রোডাক্ট নেওয়ার, কিন্তু আপু নিবে কীভাবে, কিন্তু আপু মন থেকে আমাকে শুভকামনা জানিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি যে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তাছাড়া গত ব্লগে ঝাড়খণ্ড থেকে একজন কমেন্ট করেছিল, ওনার কমেন্টটা ছিল এরকম, हम भी आपकी हर प्रोडक्ट लेना चाहते हैं बट हम इंडिया की झारखंड से है तो कैसे हम ले पाएंगे, लेकिन आपको बहुत बहुत शुभकामनाएं। आपको भी बहुत बहुत शुक्रिया, आप झारखंड से हमारी ब्लॉग देखते हो, ये हमारे लिए बहुत काफ़ी है, बस आप हमको सपोर्ट करके जाओ, यही चाहते हैं हम। फिर से शुक्रिया आपको बहुत बहुत। আপনারা খেয়াল করেছেন তো আমি কিন্তু প্রথম যে চাদরটা দেখিয়েছিলাম ওটা বিছানায় বিছিয়ে দেখিয়েছি, আর এটা সেকেন্ড ডিফারেন্ট কালার। মাশাআল্লাহ, বিছানায় বিছানোর পরে এটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল। এটার যে ফুল দেওয়া আছে টিউলিপ ফুল, খেয়াল করেছেন? আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন, বিছানার কিন্তু সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমার ছেলে তো প্রত্যেকটা চাদর দেখে আর বলে যে বাসায় রাখবা প্রত্যেকটা। গত ব্লকে রেজা সেলিনা আপু কমেন্ট করে বলেছিল যে আপু ডিফারেন্ট কালারের চাদর কিন্তু রাখতে পারেন। তো আপু আমি কিন্তু আপনার কথা মাথায় রেখেই আজকে ডিফারেন্ট কালারের চাদর নিয়ে এসেছি, যদিও আমি দুটো নিয়ে এসেছি ডিফারেন্ট কালারের। তো আজকের ব্লগটা জানি না আপনি দেখবেন কি না, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এটা আরেকটা,
আমার পছন্দের, ওই যে আমার পছন্দই মানে হোয়াইট থাকবেই। তো এটার মতো আরেকটা আছে, আপনারা খেয়াল করেন ওই যে ফুলের কালার একটু বেগুনি বেগুনি টাইপের না, এটা কি বেগুনি বলে? আসলে কালার নিয়ে আমার খুব সমস্যা, আমি ঠিকভাবে বলতেই পারি না। কিন্তু এখন যেটা দেখাচ্ছি এটা একটু ডিফারেন্ট, কিন্তু প্রিন্ট সেম বলতে গেলেই। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। বিছানার মধ্যে আমি ভালোভাবে মেলে দেখিয়ে দিচ্ছি, এই যে খেয়াল করেন, এটাও কিন্তু অনেক সুন্দর। সাদা কালার হচ্ছে শান্তি আর স্নিগ্ধতার প্রতীক। আমার কাছে যেটা মনে হয় বাস আমি সেটাই বললাম। সারাদিনের ক্লান্তি শেষে আমরা যখন বিছানার মধ্যে আসি, চাদরটা যদি আরামদায়ক হয় আর মনের মতো যদি কালার হয়, তাহলে কিন্তু ঘুমটাও ফ্রেশ হবে। আর এই চিন্তা করেই কিন্তু আমি খুব ভালো মানের সুতি বিছানা চাদর নিয়ে এসেছি আমার আপু আন্টিদের জন্য। এই যে আরেকটা কালার খেয়াল করেন, এটাও কিন্তু অনেক সুন্দর। এটা আমার বরের পছন্দ। বিছানায় বিছানোর পরেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আজকে আমি যে ডিফারেন্ট কালার দেখালাম, আপনারা যারা নিতে চান প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ওকে। আপনাদের সুবিধার্থে আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় স্ক্রিনশট নিতে পারেন। আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমি ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ। বাস আপনারা যেটা পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আমার বিশ্বাস, বিছানা চাদর হাতে নেওয়ার পরেই আপনারা বলবেন জাস্ট ওয়াও, সত্যি। এই ছিল আজকে আমার নতুন বিছানা চাদরের কালেকশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আগের যে কালেকশন ছিল সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই চাদরগুলো কিন্তু আপু আন্টিরা অনেক বেশি পছন্দ করেছে। বেশ কয়েকটা কিন্তু আমি অর্ডার পেয়েছি। ইভেন আপু আন্টিদের হাতে গিয়েছে। ওনারা আমাকে ফোন করে বলেছে যে খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন। আর আপনাদের রিলেটিভ যদি বিছানা চাদর নিতে চায় বা আমি যে খাবারের আইটেমগুলো রেখেছি এ ধরনের খাবার পছন্দ করি, আপনারা চাইলে আমার এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিতে পারেন। ফার্স্ট টাইম আমি শেয়ারের কথা বলছি। আমার এই ইউটিউব জার্নিতে আমি কখনোই আমার ভিডিও শেয়ার করে দেওয়ার কথা বলিনি। তো আজকে রিকোয়েস্ট করলাম, যদি আপনাদের রিলেটিভের মধ্যে কেউ এ ধরনের বিছানা চাদর পছন্দ করে, তারপর আমি যে বিজনেসে খাবারের আইটেমগুলো রেখেছি সে ধরনের খাবার যদি তারা নিতে চায়, তাহলে আমার ভিডিওটা প্লিজ তাদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা শেয়ার আমার অনেকটাই উপকার করবে আমার বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো আমি কিছু পার্সেল রেডি করব, ওগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি। আর আমার বিজনেসের মধ্যে কি কি রেখেছি এগুলো একটু শর্টকাট দেখিয়ে দেব। যেহেতু বিজনেস শুরু করেছি, ভিডিওর মধ্যে যদি আমি না দেখিয়ে দিই তাহলে অনেকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখবে, তারা কিন্তু জানবে না। তো আমি মধু রেখেছি, এটা কিন্তু কাচের জার। আর মধু হচ্ছে সরিষা ফুলের মধু। নেক্সট কিন্তু আমি লিচু ফুলের মধু রাখবো। তারপর লিচুর সিজনে আমি ইনশাল্লাহ লিচুও রাখবো। আর আমাদের দিনাজপুরের সবথেকে ভালো মানের চিনি গুঁড়া চাল রেখেছি। এটা কিন্তু নতুন চাল। অনেক আপুরা বারবার আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু নতুন চাল না পুরনো চাল। আপু এখন নতুন চাল উঠেছে, আর আমি যেহেতু বিজনেস শুরু করেছি আমি পুরনো জিনিস কেন রাখবো। নতুন চাল রেখেছি। আর পাঁপড় রেখেছি 2 ধরনের, মুগ ডালের পাঁপড়, ঝলা গুঁড়ো আছে, পাটালি গুঁড়ো আছে। আপনারা যেটা নিতে চান খুব জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি ঠিক বুঝতে পারি না, অনেক আপুরা আমাকে কমেন্টে বলে যে আপু আমি কিভাবে এই জিনিসগুলো অর্ডার দেব। আমি তো ভিডিওর মধ্যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেই। তো সেই সব আপু আন্টিদের বলছি, আপনারা একটু খেয়াল করেন, আমার স্ক্রিনের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারেই আপনারা নক করবেন। যদি হোয়াটসঅ্যাপ না থাকে আপনারা ডিরেক্টলি ফোন করে আমার সঙ্গে কথা বলে নেবেন। তো চলে এসেছি পরের দিন সকালবেলা, এখন কিন্তু সকাল 6টা বাজে।
অন্ধকার আছে বাহিরে। আমার ছেলে বের হয়ে যাচ্ছে, ওর স্কুল থেকে আজকে প্রোগ্রাম আছে, ও যাবে। কোথায় বলেছিল জায়গাটার নাম ভুলে গিয়েছি। যাই হোক, ও গেল, আমি একটু ঘুমিয়েছিলাম। এখন উঠে আমি ব্যালকনিতে এসেছি। তো মাশাআল্লাহ, আমার ব্যালকনির ফুলগুলো আমার খুব ভালো লাগে, সকালের মাইন্ডটাকে একদম ফ্রেশ করে দেয়। যেদিন আমি ছাদে যাই না সেদিন ব্যালকনির মধ্যে এসে কিছুক্ষণ ফুলগুলোকে দেখি। আর আমাদের ব্যাক সাইডের কী অবস্থা খেয়াল করেন, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার মনে হয় আপনারা দেখতে পাননি, আমি একটু পরে আবার দেখিয়ে দেব ওখানে কি করতেছে। শীত কিন্তু অনেকটা কমে গিয়েছে আগের তুলনায়, সকালবেলা একটু বেশি শীত করে, যেহেতু সরস্বতী পূজা হয়ে গিয়েছে। আর আমাদের এখানে যেটা বলে, সরস্বতী পূজার পরে শীত অনেকটা কমে যায়। গত ব্লগে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তো আমি সেটার উপরেই রেখেছিলাম। তো আমার কথা শুনে অনেক আপু আন্টিরা কষ্ট পেয়েছে, তো এই জন্য মন থেকে সরি। আসলে আমি আমার মনের কথা শেয়ার করেছিলাম, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। আমাদের ব্যাক সাইড যেহেতু সংরক্ষিত এলাকা, তো এখন ওই যে গাছগুলো যে হয়েছে ওগুলো পরিষ্কার করতেছে। মাশাআল্লাহ, ক্যাপসিকামের কালার এত সুন্দর হয়েছে। কয়েকদিন আগেই আমি দেখিয়েছিলাম, তখন অনেক আপুরা বলেছিল যে আপু পেকে যাচ্ছে, তুমি ওটা তুলে নিও, কিন্তু আমার একদমই মন চায় না গাছ থেকে তুলে নিতে। তবে এরই মধ্যে কিন্তু আমি কয়েকটা শিমলা মরিচ তুলে নিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড ছাদ সুন্দর করে ঝেড়ে দিচ্ছে, আমি একটু দেখিয়ে নিচ্ছি, কারণ গাছে নতুন করে মুকুল আসা শুরু করেছে, যদি ভেঙে যায়। তো নিচে চলে এসেছি, এরই মধ্যে আমি পার্সেল রেডি করব। তো তিলের খাজা অনেক আপুরাই অর্ডার দিচ্ছে, যদিও আমি বলতেছি যে আপু তিলের খাজা কিন্তু ভেঙে যাচ্ছে, তারপরও কেন যে দিচ্ছে, কিন্তু আমার মন খারাপ হয়ে যায়। না যেন ভেঙে যায় এজন্য খুব ভালোভাবে কিন্তু পেকিং করে দেওয়া হয়। তো আগের থেকে এবার আরও ভালোভাবে পেকিং করে দেওয়া হয়েছে বাবল টেপ দিয়ে। দেখা যাক কী হয়। তো বিছানা চাদর যেই আপু আন্টিরা অর্ডার দিয়েছে আমি সেগুলো রেডি করে নিচ্ছি। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কথা বলেছি, কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন।